বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি আলু দিয়ে বোয়াল মাছের একটা তরকারি। এটা কিন্তু অসম্ভব খেতে মজা। যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এই রান্নাটা রাঁধতে পারেন। রুই মাছ, পুঁটি মাছ দিয়েও রান্না করতে পারেন ভেজে। ফুলকপি আলুর এই তরকারিটা যে কোনো মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ইচ্ছা করলে আপনার মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন। শীতের সবজি এমনিতেই অনেক কালারফুল এবং খেতেও অনেক মজা। তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্না করি ফুলকপি আলুর এই তরকারিটা। প্রথমে আমি সয়াবিন তেল দিয়ে নেব কড়াইতে। আপনারা যে কোনো খাবার অয়েল দিয়েও এই রান্নাটা রান্না করতে পারেন। জিরা ফোড়ন দিয়ে নেব এবং অল্প একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই রান্নাতে কিন্তু পেঁয়াজ একদমই বেশি লাগবে না। কপি আলু নিজের ইচ্ছা মতো সাইজ করে নেবেন, যাতে করে একসাথেই সব সিদ্ধ হয়ে যায়। এভাবে কিন্তু কাঠ দিয়ে নেবেন। আমাকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কেটে ধুয়ে আমি কিন্তু ভেজে নিব। এখানে আপনারা চাইলে আলু এবং ফুলকপি আলাদাও ভেজে নিতে পারেন, কিন্তু আমি একসাথেই ভেজে নিই সব সময়, এতে করে সময়ও বাঁচে। মিডিয়াম আঁচে ভালো করে এটা 10 মিনিট ভাজলে কিন্তু দেখতে পাবেন আলু ফুলকপি এটা ভাজা হয়ে যাবে। এবং এটাতে আমি এখানে রসুন বাটা দিয়ে দেব 2 চা চামচ এবং আদা বাটা দিয়ে নেব 1 চা চামচ। পরে আদা এবং রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত নাড়তে থাকবো। এখানে আমি মশলাটা রেডি করে নেব। দিতে আমি কিছুটা পানি নিয়েছি। এতে হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া দিব 1/2 চা চামচ। পরে মিশিয়ে নিব। এই গুঁড়াটা এভাবে করে ঢালার কারণ হচ্ছে যাতে করে সম্পূর্ণ তরকারিতে বা ফুলকপি আলুতে এই মশলাটা ভালো করে মিশে যায়। এর জন্য আমি একটু পানিতে গুলে নিয়েছি। আপনারা চাইলে এমনিতেও দিয়ে তারপরে মিশিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবে সহজ মনে হয়। আমি এ পর্যায়ে এসে 2 চা চামচ লবণ দিয়ে দিব। আপনারা চাইলে লবণ কম বা বেশি দিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। পরে আমি ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব 2 মগের মতো। দেন আমি মিডিয়াম আঁচে রেখে এটা সিদ্ধ করব। ফুলকপি আলুর তরকারিটা সিদ্ধ করে নেব। তরকারিটা আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। পাশে একটা ফ্রাই প্যানে আমি বোয়াল মাছগুলো ভেজে নেব অল্প হলুদ এবং অল্প লবণ দিয়ে। যেহেতু পর্যাপ্ত পরিমাণে হলুদ আমি তরকারিতে দিয়েছি, এটাতে বেশি হলুদ দিলে কিন্তু অতিরিক্ত হলুদ হবে বা তরকারিটা খেতে কিন্তু ভালো লাগবে না। হলুদ হলুদ একটা গন্ধ আসবে বা তিতা তিতা লাগবে। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। 10 মিনিট কিন্তু রান্না করছি, যেহেতু নতুন সবজি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পর্যায়ে এসে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে দিব এবং মিশিয়ে নেব তরকারির সাথে। দেন আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেছিল। আমি কিন্তু উঠিয়ে রেখেছি মাছগুলো, সেটাও একটা একটা করে আমি এই তরকারির সাথে মিশিয়ে নেব। আমি কিন্তু মাছগুলো খুব কড়কড়া ভাজি করি নাই, মানে খুব ডিপ ভাজি করি নাই। আপনারা চাইলে কিন্তু খুবই ডিপ ভাজি করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুসারে। কিন্তু আমার তরকারিতে এরকম হালকা একটা ভাজি কিন্তু বেশি পছন্দ। এভাবে করে ভাজলে কিন্তু মাছের ফ্লেভারটা তরকারিতে চলে আসে এবং খেতেও কিন্তু ভালো লাগে। আমি এখন একটু ঢেকে আরও 5টা মিনিট এটা কুকড করব। দেন দেখতেই পাচ্ছেন আমার তরকারির লুকটা কত সুন্দর আসছে। আমি কিন্তু এই পর্যায়ে মাছগুলো তুলে নিব। যেহেতু আমি এখন তরকারিটা পরিবেশন করব, সেহেতু মাছগুলো যদি তরকারিতেই থেকে যায় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, বা যখন মানুষ তরকারিটা তুলবে তখন কিন্তু মাছগুলো নিচে পড়ে থাকলে তখন মাছগুলো দেখা যাবে না বা তুলতেও সমস্যা হতে পারে। মাছগুলো তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লুক আসছে তরকারিটার। এখন আমি বাটিতে ঢেলে নেব, অল্প একটু বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আসছে তরকারির লুকটা, এবং আমি মাছগুলো উপর দিয়ে দিব। এভাবে করেই আমি সার্ভ করি এবং নেওয়ার সময় তাতে কিন্তু কোনোই ঝামেলা হয় না এবং দেখতেও সুন্দর লাগে। এই তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ।